हेलो एवरीवन, वेलकम टू जे क्लास ऑफ लार्निंग। तो ভিডিও লগে সায়েন্স চ্যাপ্টার নাম্বার 6 জীবন প্রক্রিয়া থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ লইয়া সব যতটা এমসিকিউ আছে কেন সব কিন্তু নিউ প্যাটার্নের উপরে ভিত্তি করে বানায়। তো তুমি তান যদি পুরা ভিডিও দেখো তো জীবন প্রক্রিয়া থেকে কোনো এমসিকিউ তোমার তান ফাইনাল এক্সাম পর্যন্ত আইলে কিন্তু মিস আউট হইতো না। চলো ভিডিও বেল আইকন অন দি ইউটিউব অ্যাপ এন্ড নেভার মিস। ফার্স্ট কোশ্চেন কিটা কইছে আমরা রে, নিচের কোনটি মানুষের খাদ্যনালীর সঠিক ক্রম? তো এই ধরনের কোশ্চেন কিন্তু নিউ প্যাটার্ন, এই ধরনের কোশ্চেন কিন্তু এক্সাম বহুত বেশি এখন আয়। তোমার খাদ্যনালীর সঠিক ক্রম, শ্বসনতন্ত্র সঠিক ক্রম সব তোমার চিত্র এরকম আছে। শ্বসনতন্ত্র, পরিবহন তন্ত্র, পাচন তন্ত্র সবটা সঠিক ক্রম তোমার ইয়াদ রাখতে লাগবো। তো অপশন তোমার দেওয়া আছে, তুমি দেখো কোনটা আনসার হইব। মানুষের পাচন খাদ্যনালী শুরু হয় মুখ থেকে, প্রথমে মুখ থেকে শুরু হয়, মুখ থেকে পরে পাইপে দিয়ে যায় যেগুলো নাম হলো ইসোফেগাস, ইসোফেগাস থেকে যায় কেন পাকস্থলী, পাকস্থলীর থেকে যায় কেন ক্ষুদ্রান্ত, আর ক্ষুদ্রান্ত থেকে যায় কেন বৃহদান্ত। কোনটা আনসার কারেক্ট হবে চেক করে একবার দেখো। শুরু হয় মুখ থেকে, যায় পরে ইসোফেগাস, ইসোফেগাস থেকে যায় কেন পাকস্থলী, পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্ত থেকে বৃহদান্ত, বৃহদান্ত থেকে পায়ু হইয়া শরীর থেকে কিতা হয়ে যায় বার হইয়া যায়। তো আনসার অপশন নাম্বার কিতা হবে আমরা ডি কারেক্ট। কেন মুখ থেকে ইসোফেগাস, ইসোফেগাস থেকে পাকস্থলী, পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্ত বৃহদান্ত, বৃহদান্ত থেকে পায়ু হইয়া শরীর থেকে নির্গত হয়ে যায়। তো অপশন নাম্বার 1 এর আনসার অপশন নাম্বার ডি। তুমি দেন যারা পিডিএফ লাগবে তুমি দেন ডেসক্রিপশন লিংক আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে, ফাইবা জয়েন করলে পুরো দিলেই আমি। নাম্বার 2 কোশ্চেন, স্বপোষিত পুষ্টির জন্য প্রয়োজন। স্বপোষিত পুষ্টি মানে ও পুষ্টি যেখানে কিতা করে জীবের নিজের খাদ্য নিজে প্রস্তুত করে। কিতা কিতা জিনিস লাগে? নাম্বার 1 কার্বন ডাইঅক্সাইড তো লাগে, নাম্বার বি ক্লোরোফিল লাগে যেগুলি সূর্যের আলো শোষণ করে, সূর্যালোক তো লাগে যেগুলোর উপস্থিতি করে পুরা খাদ্য বানায়। দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার যদি দেব ডি উপরের সব কয়টি। কার্বন ডাইঅক্সাইডও লাগে, ক্লোরোফিলও লাগে, সূর্যালোকও লাগে। দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার ডি উপরের সব কয়টি। যাইমু আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 3 মাঝে পাকস্থলীর পাচন প্রক্রিয়া প্রোটিন উৎসেচকটির নাম। আর পাকস্থলীর মাঝে পাচন প্রক্রিয়া লাগে প্রোটিন। পাকস্থলীর মাঝে তিন জিনিস আমরা জানি পাচন গ্রন্থের মানে গ্রন্থ থেকে নির্গত হয়, HCl নির্গত হয়, পেপসিন আর মিউকাস। তো একমাত্র কোনটা প্রোটিন উৎসেচকের নাম হইল কি কোনটা আমরা পেপসিন। পেপসিনে কিতা করে প্রোটিন দিয়ে পাচন করে পাকস্থলীর মধ্যে। ঠিক আছে, আনসার অপশন নাম্বার হবে কি এ। अब নাম্বার 4 থেকে তুমি দেখতা কিতা তোমার তখন খাম চিত্র থাকি এমসিকিউ হয়। ঠিক আছে, চিত্র থাকি এমসিকিউ কোন কোন চিত্র দেখতা? পেজ নাম্বার 96 পাতার প্রচ্ছদন, পেজ নাম্বার 97 পত্ররন্ধ্র, পেজ নাম্বার 99 পৌষ্টিক নলী, পেজ এগুলোর উপরে অলরেডি হয়ে গেছে একটা মানে মুখ, ইসোফেগাস, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত ও ধরনের কোয়েশ্চন বনে। কিন্তু পেজ নাম্বার 104 থেকে শ্বসনতন্ত্র, 106 থেকে হৃৎপিণ্ড, 110 থেকে রেচনতন্ত্র, 111 থেকে নকল বৃক্ক আর নেফ্রন। ওটা পেজ থেকে যেগুন যেগুন চিত্র আছে সব চিত্রটা বালা করে একবার দেখে দেখে মানে এগুন থেকে তোমার এমসিকিউ কোয়েশ্চন বনতে পারে এক্সামও। যাইমো আমরা নেক্সট কোয়েশ্চন নাম্বার কেটা আছে আমরা 5 এর মাঝে কেটা আছে দেখমু আমরা 5 এ কেটা কর আমরা। নাম্বার 5 এ কইছে পাইরুভেট অণু ভাঙ্গিয়া কার্বন ডাই অক্সাইড H2 এবং শক্তি উৎপন্ন হওয়া সম্পাদিত হয়। আর পাইরুভেট ভাঙ্গিয়া কার্বন ডাই অক্সাইড H2 আর শক্তি উৎপন্ন হয় সবাচ্যুষণ প্রক্রিয়ায়। আর সবাচ্যুষণ প্রক্রিয়া ওই কোন জায়গা কোষের মাইটোকন্ড্রিয়াতে। আর ও শক্তি উৎপন্ন হওয়ার লাগিয়া মাইটোকন্ড্রিয়ারে কেটা হয় কোষের শক্তির কারখানা বলা হয়। কোষের মানে শরীরের যত শক্তির প্রয়োজন, বিপাকের যত শক্তির প্রয়োজন সব শক্তি কোষে উৎপন্ন হয়। যখন পাইরুভেট ভাঙ্গিয়া শক্তি বনে, শক্তি বলতে খেয়ে আমরা এটিপি। আর এটিপি বনে কোন জায়গা কোষের মাইটোকন্ড্রিয়াতে, যার জন্য মাইটোকন্ড্রিয়া কোষের শক্তির কারখানা বলা হয়। আনসার অপশন নাম্বার বি কেন। ঠিক আছে, যাইমো আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 6 কইছে পুষ্টির কোন পদ্ধতিতে একটি জীব তাকে হত্যা না করে অন্য জীবের দেহ থেকে তার খাদ্যকে গ্রহণ করে। মনে করো মহিলার মাথার মধ্যে থাকা উকুন বা আমরা শরীরে যে যুগ বইতে যুগ, তো যুগে কিতা করে আমারে হত্যা করেনি না, মশা আমারে হত্যা করেন না, আমার কাছ থেকে হে রক্ত শুষে। তো কইছে কিতা পুষ্টির কোন পদ্ধতি একটা জীবে আরেক জীবরে হত্যা করে না তার কাছ থেকে খাদ্য লয়। তো আনসার এগুলো হয় কিতা আমরা লাগে পরজীবী। কিতা হয় আমরা পরজীবী। পরজীবী হইল কি ও পুষ্টি যেন একটা জীবে আর একটার উপরে থাকবো, হয় তার উপরে থাকবো আর না তার ভিতরে। মনে করো আমরা শরীরের ভিতরে থাকা কৃমি, কৃমি আমার শরীর থেকে পুষ্ট লয় কিন্তু আমার মারেনি না। মনে করো যুগ, মনে করো উকুন, তারা আমার শরীর থেকে পুষ্ট লয় কিন্তু আমার কোনো জীবরে হত্যা করে না, তারা হয় কিতা পরজীবী। আর পরজীবী উদ্ভিদ হইতে পারে বা প্রাণী হইতে পারে। যেমন আমরা নেক্সট নাম্বার 7 কইছে মুখ গোবরে স্যালাইভারি অ্যামাইলেজের অভাব থাকলে, স্যালাইভারি অ্যামাইলেজ অভাব থাকলে নিম্নলিখিত ঘটনাগুলির মধ্যে কোনটি অনমায় 60টা ঘটনা হয়েছে। যদি স্যালাইভারি অ্যামাইলেজের অভাব থাকে তো কি তার অসুবিধা হইব? আমরা সবাই জানি স্যালাইভারি অ্যামাইলেজে কিতা করে শ্বেতসার শর্করা পরিণত করে। দ্যাট মিন্স যদি আমার স্যালাইভারি অ্যামাইলেজ থাকে না তো কিতা হইব? ও অপশন নাম্বার সি একটা শ্বেতসার শর্করায় পরিণত হইতে কিতা হইব গিয়া কোনটা এফেক্ট হইব? ওগুর উপরে এফেক্ট হইব। শ্বেতসার শর্করায় পরিণত হইতে বাধাগ্রস্ত হইব, কারণ স্যালাইভারি অ্যামাইলেজের খাম হইল কিতা শ্বেতসার শর্করায় পরিণত করা। যাইমো আমরা নেক্সট নাম্বার
এইটার মাঝে দেখবো কিতা নাম্বার 8 হইছে চালের পানিতে চাউলের পানির মাঝে যদি কয়েক ফুটা আয়োডিন দেই কয়েক ফুটা আয়োডিন দিলে আয়োডিন যদি যোগ করি তো পুরা চাউলের কালার চাউলের পানির রং কিতা হইব নীল কালো হয়ে যাব নীল আর কালো হইব এই যে চাউলের পানি নীল কালো হইল এটা কিতা নির্দেশ করে তো আনসার ভেরি সিম্পল অপশন নাম্বার সি মানে শ্বেতসার আছে করিয়া স্টার্চ আছে করিয়া তার কালার কিতা হইব নীল আর কালো হইব অপশন নাম্বার সি কারেক্ট যাইমু আমরা নেক্সট নাম্বার 9 কইছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কোষের কোন অংশ ঘটে আর গ্লাইকোলাইসিস মানে কিতা গ্লাইকোলাইসিস ও প্রক্রিয়া যেখানে গ্লুকোজ কিতা করে পাইরুভেট বনে গ্লুকোজ কিতা করে পাইরুভেট বনে আর গ্লুকোজ পাইরুভেট ঘটে কোন জায়গা কোষের সাইটোপ্লাজম কোষের কোষ প্রোডাকশনের মধ্যে কোষ সাইটোপ্লাজম বা কোষের কোষ প্রোডাকশনের মধ্যে গ্লুকোজ কিতা বনে পাইরুভেট বনে আর গ্লুকোজ পাইরুভেট বনের নাম হইল গিয়া গ্লাইকোলাইসিস যাইমু আমরা নেক্সট নাম্বার 10 অতিরিক্ত শারীরিক পরিশ্রমের সময় মাংসপেশিতে যে পদার্থগুলি উৎপন্ন হয় সেগুলি কি যদি আমরা মাংসপেশিতে থাকলে যখন আমরা কোনো কার্য করি অতিরিক্ত কার্য করি তোমার আমরা মাংসপেশিতে শক্তির প্রয়োজন হয় আর সেই সময় কিন্তু শরীরে অক্সিজেন অভাব থাকে এই সময় এই কন্ডিশনে বডি কিতা করে বডিয়ে পাইরুভেটে ভাঙে মাংসপেশির মধ্যে পাইরুভেট ভাঙিয়া ল্যাকটিক অ্যাসিড আর এটিপি উৎপন্ন হয় আনসার অপশন নাম্বার বি ল্যাকটিক অ্যাসিড আর যদি ল্যাকটিক অ্যাসিড বেশি পরিমাণে হয় তো মনে রাখবা মাংসপেশিতে খিল ধরে ইংলিশে হয় ক্র্যাম্প মাংসপেশির মধ্যে ক্র্যাম্প হইব আর ক্র্যাম্প কেন হয় ও ল্যাকটিক অ্যাসিড বেশি পরিমাণে উৎপন্ন হওয়ার লাগিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সাম আইতে পারে এই ধরনের কোয়েশ্চেন ভালো লাগলে কমেন্ট সেকশনে জানাই ভিডিও পজ করে কমেন্ট সেকশন জানাও কিলা লাগে 10টা করিয়া নাম্বার 11 মানব শরীরে থাকা শ্বসন রঞ্জক পদার্থ না ভেরি ভেরি সিম্পল হালকে আমি করাই দিছি মানব শরীরের নাম হইল গিয়া শ্বসন রঞ্জক পদার্থ নাম হইল গিয়া হিমোগ্লোবিন যার টাকা লাগে রক্তের রং কিতা লাল ভেরি সিম্পল নাম্বার 12 আমি কিতা করছি কয়েকটা কি পয়েন্ট কিতা কিতা গুরুত্ব কয়টা ইম্পর্টেন্ট পয়েন্ট লইছি আমি যেটা থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে পারে এক্সামও তোমার তখন খাম হইল কি পয়েন্ট তখন বালা করে একবার দেখো সব পয়েন্ট থাকি বালা করে বুঝিয়ে তুমি তখন পিডিএফ দেখা নোট ডাউন করে রাখবে নাম্বার 1 যখন একটা এটিপি জললগে জল ব্যবহারের ফলে ভাঙে কতটা শক্তি উৎপন্ন হয় তো 30.5 কিলো পার মোল শক্তি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এমসিকিউ আইতে পারে খেয়াল রাখিও নেক্সট এরপরে কইছে কিটা উদ্ভিদ দেহে যে সমস্ত কার্বোহাইড্রেট তৎক্ষণাৎ ব্যবহৃত হয় না যে উদ্ভিদ দেহে কিটা করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কার্বোহাইড্রেট উৎপন্ন হয় আর যে কার্বোহাইড্রেট কোষে কিটা করে শক্তি পায় ঠিক আছে ওগো ভাঙে এটিপি বনে যে কার্বোহাইড্রেট তৎক্ষণাৎ ব্যবহৃত হয় একটা কিতা বনে শ্বেতসার রূপে কিতা হয় সঞ্চিত শ্বেতসার রূপে সঞ্চিত হয় আর আমরা নাম্বার 3 সি হলো আমাদের দেহের মাঝে যখন তৎক্ষণাৎ ব্যবহৃত হয় না তখন একটা গ্লাইকোজেন প্রাণী শরীরে গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয় উদ্ভিদ শরীরে শ্বেতসার রূপে সঞ্চিত হয় এটা তোমাদের বইয়ের মাঝে আছে তো ভালো করে দেখে যদি কোশ্চেন বলতে পারে এক্সামে নেক্সট আমরা নাম্বার ডি কইছে একটা উচ্চচক কিতা কিতা কাম করে সালাইভারি অ্যামাইলেজে শ্বেতসার থেকে শর্করা বানায় পেপসিনে কিতা করে প্রোটিন ডে আংশিক পাচন করে আর একটা কোন জায়গাতে হয় পাকস্থলী কোষের পাকস্থলীর মধ্যে হয় এরপরে হলো ট্রিপসিন কোন জায়গা থেকে নির্গত হয় অগ্নাশয় রস থেকে কিতা করে প্রোটিন ডে সম্পূর্ণ কোন জায়গায় পাচন হয় ক্ষুদ্রান্তের মধ্যে এরপরে লাইপেজ সেম কোন জায়গাতে নির্গত হয় অগ্নাশয় রস থেকে হে কিতা করে চর্বিরে পুরাপুরি কিতা করে পাচন করে তো গেল আমরা এই কি পয়েন্টস গুণ তুমি তার ইগুন দেখবা এছাড়াও 2-3টা পয়েন্ট রয়েছে আবো তোমাদের নিচে দেওয়া কিনা লেখা আছে দমনি অক্সিজেন বহন করে একমাত্র দমনি ফুসফুসে দমনি যে কিনা করে কার্বন ডাই অক্সাইড এখান থেকে খানো হৃৎপিণ্ড থেকে ফুসফুসে বহন করে এমন একটি দমনির নাম লিখো যাহা হৃৎপিণ্ড থেকে ফুসফুসে কার্বন ডাই অক্সাইড বহন করে আনসার ফুসফুসে দমনি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট সেম শিরা সাধারণত কার্বন ডাই অক্সাইড বহন করে কিন্তু একমাত্র শিরা আছে ফুসফুসীয় শিরা ইহা অক্সিজেন বহন করে ফুসফুস থেকে খানো আমরা হৃৎপিণ্ড ফুসফুস থেকে হৃৎপিণ্ডে বহন করা রক্তবাহিকাটির নাম কি আনসার ফুসফুসীয় শিরা ফুসফুসে শিরার কার্য কি ইহা ফুসফুস থেকে হৃৎপিণ্ডের মধ্যে অক্সিজেন বহন করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুইটা কোশ্চেন বলতে পারে এরপরে হলো গিয়া আমরা প্রকোষ্ঠ হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের উপরে বেস করে কোশ্চেন বলতে পারে কিটা কোশ্চেন আইতে পারে দেখো বালা করিয়া মানুষের হৃৎপিণ্ড কয়টা প্রকোষ্ঠ 4টি প্রকোষ্ঠ মাছের হৃৎপিণ্ডে কয়টা প্রকোষ্ঠ 2টা প্রকোষ্ঠ আর 2 প্রকোষ্ঠ থাকার লাগি এক চক্রীয় হয় মানব দেহের হৃৎপিণ্ড 4টা প্রকোষ্ঠ দুটার লাগি রক্তের দ্বিচক্র হয় উভয়চর প্রাণীর শরীরও 3টা প্রকোষ্ঠ সরীসৃপ প্রাণীর শরীরও 3টা প্রকোষ্ঠ একমাত্র কুমির হইল কি একমাত্র সরীসৃপ যার শরীরের মধ্যে 4টি প্রকোষ্ঠ থাকে তো ভালো করে ইয়াদ রাখি এগুলোর উপরে এমসিকিউ কোশ্চেন বলতে পারে আশা করি তোমার তানি কি পয়েন্টস এগুলো ক্লিয়ার হইব তুমি দেন ভালো করে এগুলো নোট ডাউন করে রাখিও যাইমু আমরা নেক্সট নাম্বার 13 কইছে নিচের কোনটি রক্তচাপ হাইপারটেনশনের উদাহরণ ওনার মাঝে কয়েকটা উদাহরণ দেওয়া আছে ওনার মাঝে কোনটা হাইপারটেনশন আব ইগুরে অর দিয়া উল্টাওয়ালা হইতে পারে একজন ব্যক্তি হাইপারটেনশন রোগে ভুগতে একজন মানুষের হাই প্রেসারে ভুগের হাইপারটেনশন মিন্স হাই প্রেসার স্পিগমোমেনোমিটার যে যন্ত্র দিয়ে আমরা রক্তচাপ মাপি নাম হইল গিয়া স্পিগমোমেনোমিটার এগুলোর উপরে এমসিকিউ আগলা হইতে পারে রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি স্পিগমোমেনোমিটার
উনার রক্তচাপের মাপ কত, একজন মানুষের হাই প্রেসারে ভুগে তার রক্তর মাপ তার কতখান তার প্রেসারের রেঞ্জ কত হইব, খান থেকে কত হইব। তো আমরা জানি নর্মালি কোনো মানুষের প্রেসার হইল গিয়া 120 আর 80, 120 আর 80। যদি এগুলো হয় সিস্টোলিক, উপরে এগুলো হয় সিস্টোলিক চাপ আর নিচে এগুলো হয় ডায়াস্টোলিক চাপ। যদি সিস্টোলিক 120 থেকে বেশি হয় উপরের এগুলোর নাম সিস্টোলিক চাপ, যখন নিলয়ের সংকোচন হয়। আর এগুলোর নাম হইল গিয়া যখন নিলয় কিতা প্রসারিত হয়। তো নিলয়ের সংকোচনের ফলে সিস্টোলিক চাপ আর প্রসারণের ফলে ডায়াস্টোলিক চাপ। যদি দুইটার থেকে বেশি হয় তখন তার হাই প্রেসার। আমরা চেক করলে দেখুন একটা তো নর্মাল প্রেসার, এগুলো তো কম প্রেসার, এগুলো কম প্রেসার। আনসার অপশন নাম্বার ডি, এগুলো 120 থেকেও বেশি 80 থেকে বেশি। ও কন্ডিশন যদি 120 থেকে বেশি হয় 80 থেকে বেশি হয় তখন তারা কই আমরা হাই প্রেসার কন্ডিশন। ঠিক আছে, অপশন নাম্বার এখানে ডি কারেক্ট, 140 আর 90। যাইমু আমরা নেক্সট নাম্বার 14 হইছে কিটা পাকস্থলীতে পাচনে করণ হওয়া উৎসেচকগুলি। পাকস্থলীতে পাচন কিতা কিতা উৎসেচক, তো তিনটা, একটা হলো HCl, একটা হলো পেপসিন, একটা হলো মিউকাস। আনসার অপশন নাম্বার বি, HCl, পেপসিন, মিউকাস। পাকস্থলীতে তিনটা জিনিস হয়, HCl, পেপসিন, মিউকাস। নেক্সট, হৃৎপিণ্ডের কোন অংশে শরীরের অংশ থেকে আসা দূষিত রক্ত প্রবেশ করে? হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠ আছে, বামলিন্দ, ডানলিন্দ, বামলিন্দ, ডানলিন্দ। কোনটার মধ্যে শরীরের বিভিন্ন অঙ্গ থেকে আসা দূষিত রক্ত প্রবেশ করে? তো আমরা জানি কালকে ভিডিও মাঝে হয়ে দিছি আমি, শরীরের বিভিন্ন অঙ্গ থেকে শিরা দূষিত অংশকে নিয়ে ডান অলিন্দতে প্রবেশ করে। কোন জায়গায় প্রবেশ করে হয়েছে কিনা হৃৎপিণ্ডের কোন অংশের মাঝে শরীরের বিভিন্ন অংশ থেকে আসা দূষিত রক্ত প্রবেশ করে? কোনটার মাঝে প্রবেশ করে? ডান অলিন্দ। আর ডান অলিন্দ থেকে যাইব কেন? ডান নিলয়। আর ডান নিলয় থেকে ফুসফুসে দমনের মাধ্যমে ইহা ফুসফুসে প্রবেশ করে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ইয়াদ রাখিও, যারা ডাউট আছে কালকে আমি পুরো টপিক এক্সপ্লেন করে দিছি মানে মানব পরিবহন তন্ত্রের মাঝে। নেক্সট হইছে নিচের কোনটি হৃৎপিণ্ডের ক্ষেত্রে অসত্য? হইছে 4টা আমরা 4টা মাত মারছে হইছে আমরা কোনটা হৃৎপিণ্ডর লাগি অসত্য, কোনটা হৃৎপিণ্ডর লাগি ভুল হইতাম। তো নাম্বার 1, ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত মানে শুদ্ধ রক্ত বামলিন্দ নামক প্রকোষ্ঠে, মাঠ ঠিক আছে একটা শুদ্ধ, কারণ বামলিন্দের মাঝে আইয়া অক্সিজেন প্রবেশ করে। পরে বি হইছে অলিন্দ থেকে নিলয়ের গঠন আবরণী, মাঠ ঠিক আছে অলিন্দ থেকে নিলয় থোড়া মোটা, কারণ নিলয়ের মাঝে প্রেসার হয়ে রক্ত বার হয়ে যায়। হৃৎপিণ্ড থাকিয়া হৃৎপিণ্ডর কোন অঙ্গ থেকে রক্ত নির্গত হয়? তো আনসার ওই লোক নিলয় থাকে, ওটা লাগে নিলয়ের ওয়াল থোড়া মোটা, আর অলিন্দ থেকে প্রবেশ করে যার লাগে অলিন্দর দেওয়াল থোড়া নরম। তো বিও ঠিক আছে হয়েছে, কিন্তু অলিন্দ নিলয়ের পথে ডাকনা থাকে, ফলে নিলয় থেকে রক্ত, মাঠ ঠিক আছে উপরে অলিন্দ আর নিচে নিলয়, তার মাঝখানে ডাকনাই কই, যার লাগে রক্ত হামেশা অলিন্দ থেকে নিলয়, নিলয় থেকে অলিন্দ যাইতে পারে না। দ্যাট মিন্স সি ঠিক আছে। দ্যাট মিন্স আনসার কোনটা? অপশন নাম্বার আমরা কোনটা কারেক্ট হইব? অপশন নাম্বার ডি। ওটা ভুল, কারণ হৃৎপিণ্ডে দূষিত রক্ত আর বিশুদ্ধ রক্ত কোনোদিন হে কইছে মিশে যায়, কিন্তু অ্যাকচুয়ালি মিশে যায় না। হৃৎপিণ্ডের মাঝে কোনোদিন কার্বন ডাই অক্সাইড রক্ত আর অক্সিজেন রক্ত লগে মিলতো না, কারণ তার মাঝখানে খেয়ে থাকে প্রাচীর থাকার লাগিয়া দুইটা রক্ত কোনোদিন মিলতে পারে না। ঠিক আছে, যাইমু আমরা নেক্সট নাম্বার 17 কিতা কইছে দেখমু আমরা 17 কিতা কর আমরা 17 কইছে কিতা বালা করি একবার দেখো, তোমাদের স্ক্রিনও আছে। কইছে বাষ্প হিসাবে উদ্ভিদের বায়বীয় অংশ থেকে জল বের হয়, উদ্ভিদের অংশ থেকে জল বের হয়ে যাওয়া কিতা হয়? ভেরি ভেরি সিম্পল, কিতা করে? প্রস্বেদন বলা হয়। যে প্রক্রিয়া বায়বীয় অংশ থেকে জল বের হয় ইয়াকে বলা হয় প্রস্বেদন। আর প্রস্বেদনের লাগে উদ্ভিদের তাপমাত্রা বজায় থাকে। যাইমু আমরা নাম্বার 18 কইছে রক্ত ছাড়া মানব দেহে সংবহনকারী তরলের নাম। হালকে কইয়া দিছি দুইটা তন্ত্রের মিলে মানব দেহের পরিবহনতে নিয়ন্ত্রণ, একটা রক্ত একটা হলো গিয়া লসিকা। কইছে রক্ত ছাড়া খে, তো আনসার অপশন নাম্বার ডি, লসিকা। নেক্সট, মানব দেহে মূত্র উৎপন্ন হওয়া সঠিক কোন পথে মিলিয়ে আমরা শরীরের মধ্যে মূত্র উৎপন্ন হয়? তো মনে রাখবা সবার আগে মূত্র শুরু হয় এখান থেকে, আমরা কিডনি, এখান থেকে শুরু হয় কিডনি। সবার আগে বৃক্ক, সবার আগে বৃক্ক তো তিনটা লগে আছে, দ্যাট মিন্স তিনটা হইতে পারে। সবার আগে বৃক্ক, ঠিক আছে বৃক্ক থেকে যায় কিডনি থেকে যায় কেন? মূত্রনলী বা গভীরে, দুইটা গভীরে, বাম গভীরে ডান মূত্রনলী হয়ে যায়। সবার আগে কিডনির মাঝে মূত্র বলে উৎপন্ন হয়, আর উৎপন্ন হওয়ার বাদে মূত্রনলী হয়ে এখানে জমে, মূত্রতলির মধ্যে জমে, আর মূত্রতলির থেকে মূত্রপথ দিয়ে কিতা হয়? নিয়ন্ত্রণ। আনসার অপশন নাম্বার বি, মূত্রপথ থেকে শরীর থেকে নির্গত হয়ে যায়। সবার আগে বৃক্ক, কিডনির তলে মূত্রনলী, এর তলে মূত্রতলি, এরপরে মূত্রপথ। পেজ নাম্বার 110 মধ্যে আছে, যারা চিত্র লাগে দেখিয়ে ভালো করে একবার দেখিও। ঠিক আছে, নেক্সট 20 নম্বর হয় একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। সাধারণত একজন পূর্ণবয়স্ক মানুষের বৃক্কে পরিশ্রুত হওয়া তরলের পরিমাণ কত? রোজ প্রায় ডেইলি 180 লিটার মানে তরলটা কিতা বলে পরিশ্রুত ফিল্টার করে, আর ইউরিন বানায় প্রায় 2 থেকে 3 লিটার ইউরিন বানায়, বিকজ বাকি সারা আবার ঘুরিয়ে যায় গিয়া।
নাম্বার বি নকল বৃক্ষ। নকল যদি কোনো মানুষের কিডনি কিতা করে ফাংশনিং করা বন্ধ করে দিয়ে তখন কিতা করা হয় একটা নকল বৃক্ষ আর্টিফিশিয়াল কিডনি ইউজ করা হয়। আর এখানেও একটা প্রক্রিয়া ডায়ালাইসিস প্রক্রিয়া দ্বারা বর্জ্যগুন্তরে শরীর থেকে নির্গত করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, বালাবারি পয়েন্ট ফুটে রাখো। যারা পিডিএফ লাগে পিডিএফ থেকে ফাইতে পারবে বা তুমি পেজ নাম্বার 111 দেখলে পাইলিবে, ঠিক আছে? পয়েন্ট ফুটে রাখিও। নেক্সট হয়েছে কিটা উদ্ভিদের যখন উদ্ভিদের কেসে জল পরিবহন রাত্রিবেলা কাম করে শিকড়ের চাপে কাম করে। যারা এই টপিক ভিডিও লাগে আজকে রাতে উদ্ভিদের জলের পরিবহন পুরো আমি হয়ে দিব আজকে রাত্রিবেলা শিকড়ের চাপে কাম করে আর দিনের বেলা কাম করে প্রশোধনীয় চাপ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয় উদ্ভিদের জলের পরিবহনে দিনের বেলা কোন চাপে কাম করে, রাত্রিবেলা কোন চাপে কাম করে, কোন বলে কাম করে। দিনের বেলা কাম করে প্রশোধনীয় চাপ আর রাত্রিবেলা কাম করে শিকড়ের চাপ। নাম্বার 21 হয়েছে কিটা পত্ররন্ধ্রে খোলা বন্ধ হওয়া কাজটি। ভেরি ভেরি সিম্পল। পত্ররন্ধ্রে খোলা বন্ধ হওয়া কাজ নিয়ন্ত্রণ করে রক্ষী কোষ। এগুলি আর যারা মাত করতে লাভ না, মানে পত্ররন্ধ্র সম্বন্ধে যারা থোড়া আইডিয়া আছে ভাইলি ভাই, পত্ররন্ধ্রে খোলা বন্ধ হওয়া খাম নিয়ন্ত্রণ করে রক্ষী কোষ। নিম্নলিখিত পাচক রসের মধ্যে কোনগুলি অগ্নাশয় থেকে নিঃসৃত? অগ্নাশয় থেকে দুইটা নিঃসৃত হয় আমরা জানি, একটা হলো গিয়া ট্রিপসিন আর এগুলো হলো গিয়া লাইপেজ। দ্যাট মিন্স আনসার কোনটা? 3 আর 4 খানো আছে, ভালো করে দেখো কোনটা। নিম্নলিখিত পাচক রসের মধ্যে কোনগুলি অগ্নাশয় থেকে নিঃসৃত? অগ্নাশয় থেকে নিঃসৃত দুইটা, এগুলো গিয়া ট্রিপসিন আর এগুলো গিয়া লাইপেজ। দ্যাট মিন্স আনসার হলো গিয়া কারেক্ট আনসার 3 আর 4 কারেক্ট। সরি মাই মিস্টেক হয়েছে, কোন অ্যাকচুয়ালি একটা অপশন নাম্বার সি হইতো না, 2 হইতো না, খালি 3 আর কিটা হইতো 4 হইতো। কোনটা? নিম্নলিখিত পাচক রসের মধ্যে কোনগুলি অগ্নাশয় থেকে নিঃসৃত? অগ্নাশয় থেকে নিঃসৃত কোনটা হয়? তো অগ্নাশয় থেকে নিঃসৃত হয় 3 আর ট্রিপসিনো হয় আর লাইপেজ হয়। দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার কিতা হইব গিয়া 3 আর আমরা 4। তোলা অপশন মিস আউট আসিনো, অপশন নাম্বার সি কারেক্ট 3 আর 4 ঠিক আছে। যাইমো আমরা নেক্সট নাম্বার 23 হইছে কিতা সেম ওগুলো লাগানো। নিম্নলিখিত নিচের কোনটি অগ্নাশয় রসে থাকা পাচক উৎসেচক নয়? কোনটা অগ্নাশয়ের মাঝে উপস্থিত মানে উৎসেচক বনে না? তো অগ্নাশয় বনে লাইপেজ বনে আর ট্রিপসিন বনে। তো কোনটা নাই? 2 আর 3 আনসার অপশন নাম্বার সি কারেক্ট 2 আর 3 মানে পাচক উৎসেচক নাই, ঠিক আছে। যাইমো আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 24 হইছে অগ্নাশয় রসে থাকা পাচক উৎসেচক নিম্নলিখিত মানে কোনটার পাচন করে? তো অগ্নাশয় রসে 3টা থাকে, একটা হলো কি অ্যামাইলেজ, 3টা মেইনলি 2টা ট্রিপসিন আর লাইপেজ, আর একটা অ্যামাইলেজ থাকে তোমাদের বুঝ দিছে না। তো তিনটারে পাচন করে, প্রোটিনকে পাচন করে ট্রিপসিনে, চর্বিরে পাচন করে লাইপেজে, আর কার্বোহাইড্রেটের পাচন করে অগ্নাশয় অ্যামাইলেজ, যেগুলো তোমাদের বুঝ দিছে না। তো প্রোটিনকে পাচন করে ট্রিপসিনে, অগ্নাশয় রসে থাকা ট্রিপসিনে প্রোটিনকে, লাইপেজে চর্বিরে, আর অগ্নাশয় অ্যামাইলেজে করে কার্বোহাইড্রেটে। যাইমু আমরা নেক্সট নাম্বার 25 কিতা আছে আমরা দেখবো। নাম্বার 25 হইছে HCl এর ক্ষতিকারক প্রভাব থেকে পাকস্থলীর ভিতরের আভ্যন্তরীণ দেওয়ালকে নিচের কোনটি সুরক্ষা প্রদান করে? আমরা জানি পাকস্থলীর ভিতরে একটা ওয়াল থাকে, আর পাকস্থলীর ভিতরে যে ওয়ালডে সুরক্ষা প্রদান করার দায়িত্ব হলো কি মিউকাসে পাকস্থলীর ওয়ালডে অ্যাসিডের এফেক্ট থাকে বাঁচাইয়া রাখে। নেক্সট নাম্বার 26 হইছে বৃক্কের পরিশ্রমণ এককের নাম। ভেরি সিম্পল, আমরা কিডনির পরিশ্রমণ এককের নাম হলো গিয়া নেফ্রন। ভেরি ভেরি সিম্পল কোয়েশ্চেন, ঠিক আছে। নাম্বার 27 হইছে কত স্থানে রক্ত জমাট বাঁধার নিম্নলিখিত কোনটি প্রয়োজন? রক্ত জমাট বাঁধতে সময় খেলা লাগে অনুচক্রিকা। কালকে ভিডিও মাঝে কয়ে দিছি রক্তের 4টা অংশ প্লাজমা, WBC, লোহিত কণিকা আর আমরা গেছি অনুচক্রিকা। প্লাজমার খাম আলাগ খাম, তোমার লোহিত কণিকার খাম অক্সিজেন পরিবহন, তোমার মানে শতকণিকার খাম হইল গিয়া দেহের সুরক্ষা প্রদান, আর অনুচক্রিকার খাম হইল গিয়া রক্তপাত বন্ধ করা, ঠিক আছে। নাম্বার 28 হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ থেকে দূষিত রক্ত হৃৎপিণ্ড থেকে ফুসফুসে প্রবেশ করে? হৃৎপিণ্ডের কোন অংশ কোন প্রকোষ্ঠ থেকে দূষিত রক্ত হৃৎপিণ্ড থেকে ফুসফুসে যায়? আনসার হলো গিয়া ডান নিলয় থেকে দূষিত রক্ত হৃৎপিণ্ড থেকে খানো যায়, ফুসফুসে লইয়া যায় ফুসফুসীয় দমনী, ঠিক আছে। নাম্বার 29 উদ্ভিদ দেহে কার্বোহাইড্রেট, আজকে হয়ে দিছি উদ্ভিদ দেহে কার্বোহাইড্রেট কিতার রূপে সঞ্চিত হয়? শ্বেতসার রূপে সঞ্চিত হয়। আজকে কি পয়েন্ট ফার্স্টে কি পয়েন্ট হয়ে দিছি, ঠিক আছে। লাস্ট উচ্চ শ্রেণীর উদ্ভিদের পরিবহনে কি অঙ্গ থাকে? উচ্চ শ্রেণীর উদ্ভিদের পরিবহনে দুইটাও থাকে, জাইলেম থাকে আর ফ্লুয়েম থাকে। দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার এ 1 আর 2। ওই লোকে আমার এই চ্যাপ্টার রিগার্ডিং যত ইম্পর্টেন্ট MCQ সব আশা করি তোমাদের ভালো লাগছে, জানাইও কমেন্ট সেকশনে কিরা লাগছে। এন্ড তোমাদের যারা PDF লাগে ডেসক্রিপশন লিংক চেক করলে গ্রুপ 5 জয়েন করলে আমি সন্ধ্যা পরে দিলাম PDF, ঠিক আছে। দেখে রাখো ভালো করিয়া এন্ড অল দ্য বেস্ট এভরিওয়ান।